আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। কম্পিউটার ভিশনের পক্ষ থেকে সালিম স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিও। আর আজকের ভিডিওটি কী নিয়ে হবে আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট হচ্ছে মনিটরের সিদ্ধান্ত নিতে যে আমরা অনেক সময় ভুল করে ফেলি। তো আসলে আমাদের পিসি বিল্ডের জন্য কোন মনিটরটা উচিত নেওয়া, আমি কি কাজ করব, সেই অনুযায়ী আমাকে আসলে কোন মনিটর নিলে সবচেয়ে বেটার পারফরমেন্স পাবো, এটা নিয়ে একটু কথা বলবো। তারপর হচ্ছে প্রত্যেকটা মনিটরের একটু প্রাইস নিয়ে কথা বলবো, কোনটার দাম কেমন। আশা করি যদি আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে মনিটর কিনতে যেয়ে আপনার আর কোথাও আটকাবেন না এবং আপনি আপনার বাজেটের মধ্যে সেরা একটি মনিটর পারচেস করতে পারবেন। তো যাই হোক, এখানে আজকে আমি মোটামুটি প্রত্যেকটি মনিটরের আমার কাছে যে কালেকশনগুলো থাকে তার একটা করে স্যাম্পল বের করেছি। তাতে আসলে আমার কাউন্টারে বা আমার ডেস্কে কোনো জায়গা নেই, আরও কয়েকটা থেকে গেছে। তো যাই হোক, এরপরও আমি চেষ্টা করছি আপনাদেরকে একটি ফুল আইডিয়া দেওয়ার জন্য, প্রাইস সেই সাথে আপনার জন্য কোন মনিটরটা বেটার হবে। তো প্রথমত আসলে মনিটরটা কোনটা ভালো হবে সেটা নিয়ে একটু কথা বলতে চাই। যে ধরুন আপনি পিসি বিল করেছেন 20,000, 10,000, 15,000, 50,000, 1 লাখ, 1.5 লাখ, বিভিন্ন বাজেটের পিসি বিল করছেন। তো আসলে দেখা যাবে যে এইখানে আপনার মনিটরের সিদ্ধান্তটাতে যে আপনি আটকে যাচ্ছেন যে আসলে আমি মনিটরটা কোনটা নিব। সাধারণত যাদের হয়তো বাজেটটা খুবই কম থাকে, যে আসলে মনিটরে বাজেট বাড়ানোর সুযোগ নেই, তারা হয়তো একটু চাইনিজ মনিটরগুলো ব্যবহার করতে পারেন। এটা হতে পারে ইসনিক, হতে পারে হচ্ছে আপনার হাই পাওয়ার অথবা স্কাই ভিউ। এই চাইনিজ মনিটরগুলো হয়তো তারা নিতে পারেন যাদের হয়তো বাজেটটা একটু কম। এরপরে যাদের বাজেটগুলো হয়তো একটু বেশি থাকবে তারা হয়তো ব্র্যান্ডের মনিটরে ঢুকবেন। আর সব সময় চেষ্টা করবেন একটু ব্র্যান্ডের মনিটরগুলো কেনার জন্য। কারণ হলো যে যদি আপনি ব্র্যান্ডের মনিটরগুলো ব্যবহার করেন তাহলে হয়তো আপনি লং টাইম কাজ করতে পারবেন। যদি আপনার কাজটা হয় যে আমি খুব ঠুনকো কাজ করছি অল্প সময়ের জন্য, 10 মিনিট 15 মিনিট, তারপরে আর আমার এটা প্রয়োজন হচ্ছে না, সেক্ষেত্রে হয়তো যদি বাজেট কম থাকে আপনি হয়তো চাইনিজে সুইচ করতে পারেন। আর যদি আপনার বাজেট বাড়ানোর সুযোগ থাকে অথবা আপনার যদি মনে হয় যে না আমি দীর্ঘক্ষণ আমার কম্পিউটারের সামনে বসে থাকবো, দীর্ঘক্ষণ আমাকে কাজ করতে হবে, এক্ষেত্রে অবশ্যই আপনি আপডেট যে মনিটরগুলো সেগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। এর মধ্যে কী কী মনিটর ব্যবহার করতে পারেন? ধরুন আপনি 22 ইঞ্চি সিরিজের মনিটরগুলোতে হয়তো ভিএ প্যানেল পাবেন বা আইপিএস প্যানেল পাবেন। তো এই মনিটরগুলো একটু স্ট্যান্ডার্ড মিডিয়াম বাজেটের মধ্যে ব্যবহার করতে পারেন। আর যারা হয়তো আরও স্মুথ, যাদের মনিটরের রিফ্রেশ রেট বেশি প্রয়োজন, তারা হয়তো যেগুলোর হজ বেশি সেগুলো ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে হয়তো আপনি গেমিং মনিটরগুলো নিতে পারেন। এক্ষেত্রে এলজি আছে, গিগাবাইট আছে, এইচপি আছে, ডেল, মোটামুটি অন্যান্য এসআর সবগুলোরই কিন্তু দেখবেন যে আপনার গেমিং মনিটরগুলো আছে। সেক্ষেত্রে হয়তো আপনি গেমিং মনিটরগুলো ব্যবহার করলেন। এছাড়া অফিসিয়াল কাজের জন্য অথবা হোম ইউজের জন্য সাধারণত 19 ইঞ্চি বা 20 ইঞ্চি যে সিরিজের মনিটরগুলো আছে সেগুলো একটু বেশি ব্যবহার হয়, কারণ এগুলো আসলে একটু বাজেটের মধ্যে একটা স্ট্যান্ডার্ড। তো গত বছর মনিটর দামগুলো অনেক বেশি কম ছিল, এবছর শুরু থেকেই দামটা অনেক বেড়ে গেছে। 2022 সালটাও শেষ, সামনে নতুনভাবে নতুন ইয়েতে আমরা প্রবেশ করব। তো আসলে প্রাইসগুলো কেমন হবে সেগুলো একটা ধারণা দিয়ে দিব। তো যাই হোক বন্ধুরা, আমি প্রথমত যেটা বলার চেষ্টা করলাম যে মনিটরগুলো আপনার বাজেটের মধ্যে সবসময় চেষ্টা করবেন একটু ভালো কোয়ালিটি নেওয়ার জন্য, তাতে করে আপনার চোখটাও ভালো থাকবে, দীর্ঘক্ষণ কাজ করে আপনি বিরক্ত হবেন না। আর যখনই আপনি একটু লো বাজেটের মনিটর ব্যবহার করতে যাবেন তখন দেখবেন যে এটা আপনার চোখের বা আদার্স অনেক ক্ষতি করে ফেলেছে। তো যাই হোক বন্ধুরা, এরপর এখন চলে আসি যে আসলে মনিটর কোনটা নেবেন, আপনার বাজেট কেমন সেটা আপনাকে নির্ধারণ করে নিতে হবে। যদি আপনার বাজেটগুলো একটু একেবারে কম হয়, 3400 থেকে 3600 টাকার মধ্যে, সেক্ষেত্রে হয়তো আপনি হাই পাওয়ারের এই 17 ইঞ্চি মনিটরটা নিতে পারেন। এগুলো হচ্ছে 1 বছরের ওয়ারেন্টি থাকে। চাইনিজ মনিটর, এগুলোকে আহামরি ভালো বলার সুযোগ নেই, মিডিয়াম মানের মনিটর ইন বাজেট। এরপরে যদি আপনার আরও 1000 টাকা বেশি হয় সেক্ষেত্রে হয়তো আপনি চাইনিজের এই 19 ইঞ্চি মনিটরটা ব্যবহার করতে পারেন হাই পাওয়ারের। যদি বলে বাজেটের মধ্যে অনেক হাই কোয়ালিটির এবং ভালো মানের একটি প্রোডাক্ট বাজেটের মধ্যে। আর যদি দেখা যায় যে না আমার বাজেট বাড়ানোর সুযোগ আছে তখন অবশ্যই এটাকে অ্যাভয়েড করবেন। এরপরে আরেকটু যদি আপনি বাজেট বাড়াতে চান তাহলে হয়তো 22 ইঞ্চিতে প্রবেশ করতে পারেন। 22 ইঞ্চিগুলোতে মূলত এইচডিএমআই পোর্ট থাকে, হয়তো রেজুলেশনটা এফএইচডি পাবেন। তো এটাতে হাই পাওয়ার আছে, তারপর হচ্ছে স্কাই ভিউ আছে, এগুলো আপনি পাবেন। এই মনিটরগুলো হয়তো আপনি 6500 থেকে 6800 টাকার মধ্যেই দেখবেন যে আপনার আশেপাশে সবগুলোতে পেয়ে গেছেন। এছাড়া আরও অনেক মার্কেটে মনিটর আছে, চাইনিজ ব্র্যান্ডের ইসনিক আছে, গিগাসনিক হয়, স্টার এক্স হয়, আপনি চাইলে ওগুলোও নিতে পারেন। যদি আপনার বাজেট কম হয় সেক্ষেত্রে হয়তো আপনি চাইনিজ আইটেমে থাকতে পারেন।
এরপরে যদি বলি যে যদি আপনার বাজেট বাড়ানোর সুযোগ থাকে তাহলে অবশ্যই ব্র্যান্ডে সুইচ করবেন। একটা ভুল হয়ে গেছে, তো তোমার তো 19-22 যে মিক্সার হয়ে গেল, এখানে আসো তাহলে। তো মাঝখানে একটা কথা বলে রাখি, ভিডিওটি একটু লং হয়ে যাচ্ছে, অবশ্যই ধৈর্য ধারণ করে দেখবেন, তাহলে আপনি মনিটরের প্রাইসগুলো জেনে যাবেন এবং আপনার জন্য বেস্ট মনিটরটা আপনি সিদ্ধান্ত নিতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে একটা কমেন্ট করে দিবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো বন্ধুরা, এরপরে আপনাদেরকে একটু বাজেট বাড়িয়ে ব্র্যান্ডের মনিটরগুলোর কথা বলতে চাই। যদি আমি 19 ইঞ্চি সিরিজ নিয়ে কথা বলি, তাহলে 19 ইঞ্চি সিরিজে মার্কেটে অনেকগুলো ব্র্যান্ড আছে। এখানে এইচপি হবে, তারপর হচ্ছে এখানে ডেল হবে, এখানে হচ্ছে ফিলিপস হবে, এসআর হবে, লেনোভো হবে। এই সিরিজের মনিটরগুলো কিন্তু ব্র্যান্ডের মধ্যে পাওয়া যাচ্ছে। যাই হোক, এখানে যেমন এখানে ফিলিপস মনিটরটা আছে, এটা হচ্ছে 193V5 মডেলের। এটা হচ্ছে অফিসিয়াল একটি প্রোডাক্ট, 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে। বাংলাদেশে খুব রিপুটেটেড একটা কোম্পানি ইম্পোর্ট করছে। তবে হ্যাঁ, এই মনিটরটা হচ্ছে এইচডি মনিটর, আর এটার একটা নেগেটিভ সাইড হচ্ছে এটাতে ভিজিএ পোর্ট আছে, এইচডিএমআই পোর্টটা নেই। সবসময় হয়তো যেহেতু এখন আপডেট পিসিগুলো হয়, সেক্ষেত্রে এইচডিএমআই পোর্টটা হলে একটু বেটার হয়। তো এটাতে এইচডিএমআই পোর্টটা নেই, এটাতে ভিজিএ পোর্ট। তারপর এটা অনেক ফার্স্ট ক্লাস একটা মনিটর, ভিজিএ পোর্ট হলেও অনেক চমৎকার রেজুলেশন পাবেন। ফিলিপসের এই অফিসিয়াল প্রোডাক্টটি আপনি হয়তো 9600 থেকে 9700 টাকার মধ্যেই পেয়ে যাবেন আপনার আশপাশের সবগুলোতে। এরপরে যদি বলি আপনাদেরকে এসআর নিয়ে একটু বলি, এসআরের এই মনিটরটি আছে, এটা আপনাদের পছন্দের তালিকা রাখতে পারেন। তো এটা হচ্ছে 18.5 ইঞ্চি, এটাতে ভিজিএ পোর্ট আছে, 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে অফিসিয়ালি। আর এই প্রোডাক্টটা হয়তো আপনি পাবেন হচ্ছে 8600, 700 থেকে 9000 টাকার মধ্যে আমার মনে হয় আপনার আশপাশে সবগুলোতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমি একটা কথা বলে রাখি, আমার প্রাইসগুলো হয়তো এই প্রাইস তো আসলে স্টেবল প্রাইস না, প্রাইস যেহেতু রেগুলার চেঞ্জ হচ্ছে। আমার এই প্রাইস শুনে অবশ্যই কোনো প্রতিষ্ঠানে যে বার্গেনিং করবেন না, ঝগড়া করার প্রয়োজন নেই। আপনি দেখে শুনে বুঝে আপনার পছন্দের প্রোডাক্টটা পারচেস করে নেবেন আপনার বাজেটের মধ্যে। এরপরে যদি একটি লেনোভো ব্র্যান্ডে নিয়ে আসি, এটা হচ্ছে D19-10 এই মনিটরটি। এটা আসলে অনেক ভালো মানের একটি মনিটর। এই মনিটরে এইচডিএমআই পোর্ট আছে। সো আপনি এই মনিটরটা আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। একটি এইচডি মনিটর, অফিসিয়ালি 3 বছর ওয়ারেন্টি পাবেন আপনি। তো বাজেটের মধ্যে এটা অনেক ভালো মনিটর। আর এটা আসলে এগুলো মনিটর কিন্তু 19 ইঞ্চি, যেগুলো মূলত সব বর্ডার সহ, এগুলো বর্ডার লেস হয় না। আর এগুলো যদি গিগাহার্টজটা বলি, তাহলে হয়তো আপনি 60 হার্জের মনিটর এগুলো। তো তারপরেও আপনি আপনার বাজেটের মধ্যে রাখতে পারেন। এই মনিটরটা হয়তো আপনি 9400 থেকে 9500 টাকার মধ্যে লেনোভোর মনিটরটা পেয়ে যাবেন। এরপরে আপনাদেরকে এইচপির একটি মডেল নিয়ে কথা বলি। এটা হচ্ছে V19 একটি মডেল, এইচডি মনিটর। এটা মূলত এইচডি রেজুলেশন, 3 ইয়ার্স অফিসিয়াল ওয়ারেন্টি আছে। যারা হয়তো লং টাইম কাজ করবেন, অফিস পিসিতে ব্যবহার করতে চান, তারা এই মনিটরটি পারচেস করতে পারেন। এই মনিটরটি হয়তো আপনি 10,000 টাকা বা 10,100 টাকা এর মধ্যেই, এর কমে আশেপাশেই আপনার সবগুলোতে পেয়ে যাবেন। আমাদের কাছ থেকে যদি আপনি প্রাইস নিয়ে ধারণা নিতে চান, এক্ষেত্রে আপনাকে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন, আমাদের ওয়েবসাইট ভিজিট করলেও আপনি এই আপডেট প্রাইসগুলো পেয়ে যাবেন। তো এরপরে আমাদের এখানে আপনার যেমন ডেলের একটি মডেল আমি রেখেছি, এটা হচ্ছে ডেলের 1918H। এটা হচ্ছে আপনার ডেলের অত্যন্ত জনপ্রিয় একটি মনিটর, 18.5 ইঞ্চি। আর এই মনিটরটাতে এইচডিএমআই পোর্ট আছে, কালার রেজুলেশন বেশ ভালো। যদিও আপনার 19 ইঞ্চি সিরিজের যে মনিটরগুলো আছে, আমাদের অনেকের ক্লেম আছে এটাতে যে সাইড থেকে নেগেটিভ আসে। হ্যাঁ ভাই, এটা কিচ্ছু করার নাই, সাইড থেকে হালকা একটু নেগেটিভ হবে। আর ইন বাজেট অফিস মনিটর হিসেবে এগুলো খুবই ভালো কোয়ালিটির। তো ডেলের 1918H এই মনিটরটি হয়তো 10,500 থেকে 10,700 টাকার মধ্যেই আপনার আশেপাশে সবগুলোতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এরপরে আসি একটু হচ্ছে 22 ইঞ্চি সেগমেন্টে, যে আসলে 22 ইঞ্চিতে কী কী প্রোডাক্টগুলো আছে, সবচেয়ে কম দামি কোনটা আছে, সবচেয়ে ভালো হইতে পারে কোনটা, আমি আসলে একটু সিম্পলি দেখাই দিব আপনাদেরকে। তো 22 ইঞ্চিতে এখানে যদি আপনাদেরকে নিয়ে কথা বলতে চাই, যদি বলি একদম লো বাজেট, তাহলে কিন্তু এই রেডমির এই মনিটরটি এখন মার্কেটে সবচেয়ে রানিং প্রোডাক্ট। তো যাই হোক, এই মনিটরটা নিয়ে অনেকে অনেক পজিটিভ রিভিউ দিচ্ছে। আমি কিন্তু বলেছি যে এই মনিটরটা কিন্তু আসলে আহামরি ভালো মনিটর নয়, অ্যাজ এ চাইনিজ মনিটরের মধ্যে হয়তো একটু ভালো। আর বাজেটের মধ্যে যেহেতু আমরা এমআই অথবা রেডমি নামটা শুনলে একটু কিন্তু উইক হয়ে যাই, আমাদের মনে হয় যে কি না কি আহামরি কিন্তু না, আসলে এটা অ্যাজ ইউজুয়াল মনিটর এবং এটা চাইনিজ প্রোডাক্ট, খাস চাইনিজ প্রোডাক্ট, বাজেটের মধ্যে হয়তো চলে আর কি, ব্যাপারটা এরকম। তো আপনার এই মনিটরটা পছন্দ হলে রাখতে পারেন। 9300 থেকে 9500 টাকার মধ্যেই আমার মনে হয় আশেপাশে সবগুলোতে পেয়ে যাবেন। আর এটার মূলত 1 বছর ওয়ারেন্টি আর 1 বছর হচ্ছে এক্সট্রা সার্ভিস ওয়ারেন্টি থাকে। এখন আমি যদি বলি যে ধরুন আপনি এখানে
চাইনিজ মনিটর আরও আছে, যেমন এখানে রিলায়েন্স মনিটর আছে। যদি আমি এটার সাথে এটা কম্পেয়ার করতে চাই, তাহলে এটার সাথে এটা কম্পেয়ারে কালার রেজুলেশনে কেউ আমাকে আহামরি কোনো পার্থক্য দেখিয়ে দিতে পারবে না, একদম কাছাকাছি রেজুলেশন। যদি হাই পাওয়ার বলি কাছাকাছি, আপনার যদি ডিস্টেন্সটা বলি যে আপনার 18-20 হচ্ছে ডিস্টেন্স। সো এই মনিটরটা এখন হয়তো অনেকে ভিডিওতে দিচ্ছেন, অনেকে ডেলিভারিতে দিচ্ছেন, যে কারণে হয়তো এটা ভাইরাল হয়ে গেছে, এই কারণে অনেকে আসলে এই মনিটরটা নিতে চায়। তো হয়তো আপনারা নিতে পারেন, হয়তো রেডমি এমআই নাম শুনে আপনি হয়তো বিমোহিত হতে পারেন, নিতে পারেন, এনে বাজেটের মধ্যে ঠিক আছে। সো এই যে এখানে যে চাইনিজ মনিটর আছে এর সাথে আহামরি খুব একটা পার্থক্য নয়, আমি আগেই বলেছি 18-20 হবে। তো এই মনিটরটা নিতে পারেন আমাদের কাছ থেকে। এটা হয়তো যে বললাম 9300 থেকে 500 এইরকম আপনার আশেপাশে সবগুলোতে পেয়ে যাবেন। এরপরে আপনারা যদি একটু ভালো কোয়ালিটির মনিটর নিতে চান, সেক্ষেত্রে আমার মনে হয় যে মিডিয়াম বাজেটের মধ্যে লেনোভোর এই থিংভিশন এই মনিটরটা নিতে পারেন। তো আসলে থিংভিশনের এই মডেলটি অনেক ভালো মানের একটি মনিটর, আর এটার মডেল হচ্ছে যে E20-30। তো এই মনিটরটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। এটা একটা এইচডি মনিটর। তো এটা হচ্ছে লেনোভো থিংভিশন E20-30। তো ফ্ল্যাট প্যানেলে এই মনিটরটি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। আমার মনে হয় যে যারা রেডমি একটু বাজেট কমে খুঁজছেন তাদের চাইতে এটা অনেক ফার্স্ট ক্লাস একটা মনিটর, এবং 3 ইয়ার্স ওয়ারেন্টি এবং অফিসিয়াল। তো এই মনিটরটার প্রাইস কিন্তু আপনি পেয়ে যাবেন হয়তো 9700 টাকার মধ্যে। তাতে হয়তো আপনি বলতে পারেন যে আপনার এমআইয়ের ওইটা চাইতে প্রাইসটা কিন্তু ঠিক আছে। মনিটর 3 ইয়ার্স ওয়ারেন্টি, প্যানেল এবং হাই কোয়ালিটির মনিটর এটা। সো আমার মনে হয় এটা খুব ফার্স্ট ক্লাস মনিটর হবে আপনাদের জন্য। লেনোভোর আরেকটি মডেল আছে এখানে, এটা হচ্ছে E22S22E। তো এটা অ্যাকচুয়ালি 22 ইঞ্চি একটি মনিটর, অনেক ভালো মানের একটি মনিটর। আপনাদের পছন্দের তালিকা আপনার এই থিংভিশন এই মনিটর রাখতে পারেন, 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে। আর এটার প্রাইস হয়তো আপনি পাবেন 12,500 থেকে 800 টাকার মধ্যে আপনার আশপাশ সবগুলোতে পেয়ে যাবেন। সো ভালো মানের এই মনিটরটি আপনি ব্যবহার করার জন্য আপনার তালিকায় রাখতে পারেন। তো বন্ধুরা, এরপরে এলজির একটি বহুল আলোচিত মনিটর এবং আমার পছন্দের একটি মনিটর। যারা হয়তো খুব ভালো গ্রাফিক্সের কাজ করবেন, যারা হয়তো খুব নিখুঁত রেজুলেশন দরকার এফএইচডিতে ইনে বাজেটের মধ্যে সবচাইতে ফার্স্ট ক্লাস মনিটর হচ্ছে এটি। এটার সাথে সাথে যদি আমরা আরও বলি, যেমন এখানে স্যামসাংয়ের একটি মনিটর আছে, স্যামসাংয়ের এই যে T30F, এই মনিটরটি কিন্তু আপনি আপনার পছন্দ তালিকায় রাখতে পারেন। এই মনিটরের কালার রেজুলেশনগুলো একদম ফার্স্ট ক্লাস আসলে। সো আমার মনে হয় এই মনিটরগুলো কিন্তু আপনাদের জন্য খুবই ভালো হবে। আপনাদের পছন্দের তালিকায় অবশ্যই চেষ্টা করবেন এই রিপুটেড ব্র্যান্ডের মনিটরগুলো রাখার জন্য। এলজির প্রাইসটা হয়তো আপনি 15,900 বা 16,000, এই যে দেখবেন যে এর কমা বেশি একটু হতে হবে, 15,700-800 হতে পারে। যেহেতু প্রাইসগুলো একটু রেগুলারলি আপডেট হচ্ছে, কখনো চেঞ্জ হচ্ছে, বাড়তেছে, কমতেছে। তো আসলে এটা আমি একটা জাস্ট ধারণা দিলাম আপনাদেরকে। তো আপনারা এলজির এই মনিটরটি অবশ্যই আপনাদের পছন্দের তালিকায়। একটা আমার পছন্দের মনিটর, যেহেতু আসলে আমার একটু হোয়াইট মনিটর একটু বেশি ভালো লাগে, তো এর মধ্যে এসআর এই মনিটরটি আছে, এসআরের H8220Q একটি মনিটর। এটা অ্যাকচুয়ালি হোয়াইট কালার একটি মনিটর। আপনারা যারা এর আগে এইচপির M22FW মনিটর ব্যবহার করেছেন তারা হয়তো জানেন যে আসলে হোয়াইট মনিটরের আউটলুকটা কেমন হয়। এটা একটু তার সাথে বেশি হোয়াইট। তো আমার কাছে মনে হয়েছে হোয়াইট হলেও এই মনিটরটা একদম চমৎকার আউটলুক। আপনার ডেস্কের সামনে যদি আপনি দেন কখনো, দেখবেন যে আপনার ডেস্কের গেট আপটা অনেক চমৎকার হয়ে গেছে। সো আপনি এই মনিটরটা ব্যবহার করতে পারেন। এই মনিটরটা কিন্তু খুব সাশ্রয়ী দামে পাচ্ছেন, 13,500 থেকে 700-900 এর মধ্যে আমার মনে হয় আপনি আশেপাশে সবগুলোতে পেয়ে যাবেন। তো এটা একটা এসআরের একটা অফিসিয়াল মনিটর, এবং এটা এফএইচডি ফুল এফএইচডি রেজুলেশনে আপনি পাবেন। আইপিএস প্যানেল আছে এইটাতে, আর এটা একটা অফিসিয়াল 3 ইয়ার্স ওয়ারেন্টি পাবেন এই মনিটরটাতে। তো আমার মনে হয় যে যদি একটু ভালো মানের মনিটরের মধ্যে রাখতেছেন, তাহলে আপনার পছন্দের তালিকায় এসআরের এই মনিটরটি আপনি রাখতে পারেন। তা আর একটা মনিটর, সেটা হচ্ছে যে একটা বাংলাদেশের জাতীয় মনিটর বলতে পারেন, এইচপির 22F। তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটু হোয়াইট ঠিক না, এটাকে সিলভার টাইপ বলা যেতে পারে। আর অনেক ভালো মনিটর, অনেক জনপ্রিয় একটি প্রোডাক্ট বাংলাদেশ মার্কেটে। এই মনিটরটা আপনি হয়তো পাবেন, এটা হয়তো আপনি পাবেন হচ্ছে 15,900 থেকে 16,200-100 এর মধ্যে আপাতত এই মনিটরটা আপনার আশেপাশে সবগুলোতে পেয়ে যাবেন। তো আপনি আপনার পছন্দের তালিকায় এইচপির এই মডেলটি রাখতে পারেন, 3 ইয়ার্স ওয়ারেন্টি এবং এটা। তো বন্ধুরা, এরপরে একটু 22 ইঞ্চি মনিটর তো শেষ হয়ে গেল, একটু 24 ইঞ্চি নিয়ে কথা বলি। রেডমির একটি মডেল আছে, এটা হলো G24 একটি মডেল। এটা 165,000 মনিটর। এটা অ্যাকচুয়ালি গেমিং মনিটর বলা হয়, 165 যেহেতু রিফ্রেশ রেট, সো এটা অনেক ভালো হওয়ার কথা। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনিটরটা দেখেছি, হ্যাঁ মোটামুটি আসলে ঠিক আছে। আর যেহেতু চাইনিজ মনিটর, এই জন্য হয়তো প্রাইসটা অনেক কম।
এটা হয়তো আপনি 15,500 টাকার মধ্যে 165,000 এই গেমিংয়ের টেস্টিং একটা পাবেন অল্প দামের মধ্যে, চাইনিজ গেমিং স্টাইল। তো আপনার পছন্দের তালিকায় আপনি এই এমআইয়ের আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। আর যদি আপনি একটু ভালো মানের কাজ করতে চান, ভিডিও এডিটিং, গ্রাফিক্স, মোটামুটি হয়তো এটাকে চালাতে পারেন আর কি। আর এইচপির মধ্যে যদি বলি, HP 24F এই মনিটরটি আসলে অনেক ভালো। আপনার ভিডিও এডিটিং বলেন, গ্রাফিক্স ডিজাইন বলেন, মোটামুটি একটা ভালো কালার একুরেন্সি যদি আপনি পেতে চান, তাহলে আমার মনে হয় আপনাকে এইচপির এই মডেলে থাকা উচিত। অনেক ভালো হবে এবং আপনি কাজ করে আশা করি অনেক মজা পাবেন। এই মনিটরগুলো হয়তো 21,000 সামথিংয়ে আপনি পেয়ে যাবেন। আর এমআইয়ের এই মনিটরটি হয়তো আপনি 15,500, 700, 800 এর মধ্যে হয়তো আপনার আশপাশ সবগুলোতে পেয়ে যাবেন। হয়তো বিরক্ত হয়ে গেছেন, অনেক কথা বলে ফেলেছি। মনিটর নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম, প্রাইস সম্বন্ধে, কোয়ালিটি সম্বন্ধে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যদি শেয়ার করে দেন তাহলে হয়তো আপনার পরিচিত জনের মনিটর কেনার জন্য অনেক সহজ হয়ে যাবে। আর আপনি কম্পিউটার ভিশন থেকে চাইলে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন, নিশ্চিন্তে থাকবেন, পৌঁছে যাবে আপনার কাছে। আর এক্ষেত্রে আপনাকে কোনো টেনশন করতে হবে না। তো আর কথা নয়, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আগামীতে আরও নতুন কোনো ভিডিওতে আসবো। আর একটা কথা বলে রাখি, এই মনিটর আমার প্রাইস নিয়ে অবশ্যই মন খারাপ করার কিছু নেই, কারোর সাথে ঝগড়া করার কিছু নেই। আপডেট প্রাইসের জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে যোগাযোগ করে আপডেট প্রাইসগুলো জেনে নিতে পারেন। আর আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। আপনাদের কোনো পছন্দের ভিডিও প্রয়োজন হলে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি সেগুলো তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এই কম্পিউটার ভিশনের মনিটর রিলেটেড ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।